মাসের শেষ রবিবার আর সেই মতেই সম্প্রচারিত হলো মন কি বাতের 132তম পর্ব। সারা দেশের পাশাপাশি রাজ্যে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দেখা গেল বিজেপি কর্মী সমর্থকদের ব্যাপক উৎসাহ। রাজ্যের বিভিন্ন জেলায় সংগঠন স্তর থেকে শুরু করে মণ্ডল ও বুথ স্তর পর্যন্ত দলীয় কর্মী সমর্থকেরা একত্রিত হয়ে মন কি বাত অনুষ্ঠানটি শ্রবণ করেন। সেই ধারাবাহিকতায় আগরতলা রামনগর মণ্ডল অফিসেও বিশেষভাবে এই অনুষ্ঠান শোনার ব্যবস্থা করা হয়। দলীয় কর্মীদের উপস্থিতিতে গোটা পরিবেশ ছিল উৎসব মুখর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য, নিবাস দাস, মনোনীত কর্পোরেটর ডক্টর মনোজকান্তি দেব এবং মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা। দলীয় নেতৃত্বের মতে কেন্দ্রের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই ধরনের কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীজি মন কি বাত অনুষ্ঠান আজকে 132তম অনুষ্ঠান। তো সারা দেশবাসী গভীর আগ্রহে মাসের শেষ রবিবারের জন্য অপেক্ষা থাকেন যে প্রধানমন্ত্রী যশস্বী প্রধান নরেন্দ্র মোদীজি আমাদের দেশবাসীদের জন্য নতুন কিছু পরিকল্পনা বা যারা দেশ গঠনের জন্য এগিয়ে এসেছেন বিভিন্নভাবে ব্যক্তিরা প্রতিষ্ঠান তাদেরকে তুলে ধরার একটা বিষয় থাকে প্রতি মন কি বাত অনুষ্ঠানে। আজকে আমরা লক্ষ্য করলাম মাননীয় প্রধানমন্ত্রীজি বিশেষ করে জল সংরক্ষণের উপর জোর দিয়েছেন। তিনি দেখিয়েছেন যে অমৃত প্রকল্পের মাধ্যমে বিভিন্ন তালাব তৈরি করা এবং পাশাপাশি জল সংরক্ষণের জন্য সারা দেশবাসীর কাছে যে আবেদন রেখেছিলেন সেভাবে দেশবাসী কিন্তু বিভিন্নভাবে এগিয়ে এসছেন এবং জল সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ বিশেষ ব্যবস্থা বিভিন্ন গ্রামাঞ্চলেও জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি সরকারের পাশাপাশি। দ্বিতীয়ত তিনি মাকে নাম এক পের মাকে নাম পর, যে এটা হচ্ছে এখানে দেখা গেছে সাধারণ লোকের সঙ্গে সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী, বিভিন্ন পুলিশ দপ্তরের ব্যক্তিরা কিন্তু এটা যুক্ত হয়ে যাচ্ছেন। এটা একটা বিশেষ লক্ষণ যে সবুজায়ন এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজনীয়। প্রধানমন্ত্রীকে আহ্বানে সাড়া দিয়ে সারা দেশে এই প্রক্রিয়া চলছে। উনি আরেকটা বিষয় উল্লেখ করেছেন, বিশেষভাবে বলবো, উনি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, এর মধ্যে মৎস্য চাষের উপর গুরুত্ব দিয়েছেন যে মৎস্য চাষের মধ্যে আত্মনির্ভর করা, দেশকে মৎস্যের যে যোগান সেটা সমৃদ্ধ করা এবং সেইভাবে সারা দিকে এটা একটা বিকল্প অর্থনৈতিক দিক থেকে বলবো আত্মনির্ভর করার একটা প্রক্রিয়া করবো। যে উনি বলেছেন যে Hebasini oro titi edisi wasung grantor bunangya law rate of interest by chung borno rokha only 6%.